নমস্কার। আপনিও যদি জানতে চান স্লাইস ব্যাংক অ্যাকাউন্ট কী করে ওপেন করবেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একবার স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় পুরো স্লাইস অ্যাকাউন্ট ওপেন করার প্রসেসটা দেখিয়ে দেবো, যেটা ফলো করলে আপনি নিজে বাড়িতে বসে স্লাইসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কিন্তু তার আগে প্রশ্ন, স্লাইসে অ্যাকাউন্ট ওপেন করবেন কেন? এই রিজনটা জানা খুবই দরকার। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো, আজকের দিনে আপনি যদি কোনো ভালো ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে যান, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে মিনিমাম 500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে হয়। না হলে অনেক সময় অ্যাকাউন্টই ওপেন হয় না। কিন্তু স্লাইজের ক্ষেত্রে এমন কোনো ঝামেলা নেই। এখানে আপনাকে 1 টাকাও ডিপোজিট করতে হবে না। একদম ফ্রিতেই আপনি খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন, মার্কেটে তো এমন অনেক ব্যাংক আছে যারা একদম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করে দেয়। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনাদের জানা দরকার। যেসব ব্যাংক আপনাকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা দেয়, তাদের বেশিরভাগটাই কিন্তু পেমেন্টস ব্যাংক। আর পেমেন্টস ব্যাংক মানেই হলো অনেকগুলো লিমিটেশন। যেমন এই ব্যাংকগুলো আপনাকে লোন দিতে পারে না, ক্রেডিট কার্ড অফার করে না, আপনি চাইলে এখানে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটও করতে পারবেন না। এখন বলুন তো, এতগুলো লিমিটেশন নিয়ে শুধু জিরো ব্যালেন্সের জন্য এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে আপনার লাভ কী হবে? দ্বিতীয় কারণটা হলো, স্লাইসে আপনি পান ডেইলি ইন্টারেস্ট। মানে ধরুন, আপনার স্লাইস ব্যাংক অ্যাকাউন্টে যদি 50,000 টাকা পড়ে থাকে, তাহলে সেই 50,000 টাকার উপরে যে পরিমাণ সুদ হয়, সেটা প্রতিদিন হিসাব করে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। এখানে আরেকটা জিনিস হয়, পরের দিন সেই 50,000 টাকার সঙ্গে আগের দিনের সুদের টাকা যোগ হয়, আর তার উপর আবার ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। অর্থাৎ এখানে আপনি কম্পাউন্ডিংয়ের পুরো ফায়দাটাই পাচ্ছেন, তাও আবার ডেইলি বেসিসে। অন্যদিকে বেশিরভাগ সাধারণ ব্যাংকে কী হয়, কোনো ব্যাংকে আপনাকে মাসে একবার সুদ দেয়, আবার কোনো ব্যাংক 3 মাসে একবার সুদ দেয়। এখন আপনি নিজেই ভেবে দেখুন, যদি প্রতিদিন আপনার অ্যাকাউন্টে একটু একটু করে টাকা ঢুকতে থাকে, তাহলে আপনার নিজের মনেই একটা ভাবনা আসবে, টাকাটা আর 2 দিন রেখে দিই, তাহলে আরও একটু টাকা বেড়ে যাবে। এতে লাভ কী হয়? এতে আপনার সেভিংস করার মোটিভেশনও অনেকটাই বেড়ে যায়। আর যখন আপনার কাছে সেভিংস হিসাবে কিছু টাকা জমে থাকে, তখন সেই টাকাই কিন্তু যে কোনো সময় আপনার বিপদের দিনে সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় কারণটা হলো, আরবিআইয়ের যে রেপো রেট চলছে, তার 100% ইন্টারেস্ট রেট আপনাকে এখানে দেওয়া হয়, যেখানে অন্য বেশিরভাগ ব্যাংক প্রায় 50%-এর আশেপাশে ইন্টারেস্ট দেয়। যদি বিষয়টা আপনার কাছে এখনও পরিষ্কার না হয়, তাহলে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আজকের সময় আপনি যে কোনো সাধারণ ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুললে সেখানে সাধারণত 2%, 2.5%, 3% আর খুব বেশি হলে 3.5% পর্যন্ত বার্ষিক ইন্টারেস্ট পাবেন। কিন্তু স্লাইস এখানে আপনাকে সরাসরি 5.5% ইন্টারেস্ট দিচ্ছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কিছু কিছু ব্যাংক তো 6% বা 7% ইন্টারেস্টও দেয়। ঠিক আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনাকে জানা দরকার। সেই সব ব্যাংকে ক্যাপিং লিমিট থাকে, মানে আপনার অ্যাকাউন্টে যদি 0 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত থাকে, তাহলে আপনি পাবেন 2 থেকে 3% ইন্টারেস্ট। তার উপরে টাকা থাকলেই তখন গিয়ে 6% বা 7% প্রযোজ্য হয়। কিন্তু এখানে ব্যাপারটা একদমই আলাদা। আপনার অ্যাকাউন্টে যদি মাত্র 10 টাকা থাকে বা 10 লক্ষ টাকা থাকে, উভয় ক্ষেত্রে সব কাস্টমার একই রেটের ইন্টারেস্ট পাবেন। কোনো লুকানো শর্ত নেই, কোনো ক্যাপিং লিমিট নেই। এখন আপনাদের মধ্যে অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে, এই ব্যাংকটা কি আদৌ সেফ? এখানে টাকা রাখলে, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক বা ফিক্সড ডিপোজিট, কোথাও টাকা ডুবে যাওয়ার রিস্ক নেই তো? এই জায়গায় একটা বিষয় একদম পরিষ্কার করে বলি, এটা একটা স্মল ফাইন্যান্স ব্যাংক। আর এই ব্যাংকের মধ্যে আপনার রাখা টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ সেফ, ঠিক যেমন যে কোনো বড় সাধারণ ব্যাংকে টাকা রাখার মতো। ধরে নিন, খুবই খারাপ পরিস্থিতিতে যদি সেই ব্যাংক বন্ধও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ফেরত পান। এখানেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। কারণ আপনার টাকা সুরক্ষা দেয় ব্যাংক নিজে নয়, বরং আরবিআইয়ের একটি সাবসিডিয়ারি সংস্থা ডিআইসিজিসি। এই সংস্থার মাধ্যমে আপনার টাকা সুরক্ষিত থাকে। তাই এই নিয়ে আপনার একদমই চিন্তা করার দরকার নেই। এখন যদি আপনার মনে হয় এই সমস্ত কারণেই যথেষ্ট ভ্যালিড এবং সত্যি অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে কিভাবে করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া আমি এখনই বুঝিয়ে দেবো। তবে তার আগে ভিডিওটা একবার লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে লিখে জানান আপনার মোট কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। দেখুন, আজকের দিনে আমার মোট 3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে এইচডিএফসি ব্যাংক আমার প্রাইমারি অ্যাকাউন্ট। এবার আপনার কথাটাও আমি জানতে চাই। এখন স্লাইজে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে আপনাকে স্লাইজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে সেই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো। আপনাকে সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি গুগল প্লে স্টোরে রিডাইরেক্ট হয়ে যাবেন, অথবা আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন। সেখান থেকে স্লাইজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এই ধরনের একটি স্ক্রিন আসবে। নিচের দিকে দেখবেন গেট স্টার্টেড লেখা আছে। সিম্পলি ওটার উপর একবার ক্লিক করবেন। তারপর দেখাবে উই নিড সাম পারমিশন টু কন্টিনিউ। এখানে আপনাকে এসএমএস এবং ফোনের পারমিশন দিতে হবে। নেক্সটে ক্লিক করলে নিচ থেকে একটি পপ আপ আসবে, সব পারমিশন অ্যালো করে দেবেন। এরপর আপনাকে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে বলা হবে। মোবাইল নম্বরটি এন্টার করবেন। তারপর সেই নম্বরে একটি এসএমএস পাঠানো হবে ভেরিফাই করার জন্য। একবার ভেরিফাই হয়ে গেলে আপনি একটি ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এন্টার করে ভেরিফাই করে নিলেই ফাইনালি আপনি স্লাইজে হোম পেজে চলে আসবেন। দেখুন, খুবই সিম্পল একটা হোম পেজ। নিচের দিকে তাকালে আপনি একটি স্ক্যান করার অপশন পেয়ে যাবেন, যেখানে কিউআর কোড স্ক্যান করে যদি পেমেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। মানে যে কোনো কিউআর কোড স্ক্যান করে যদি পেমেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তবে পেমেন্ট করার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে যে অপশনটা আছে সেটা হলো ব্যাংকিং। আপনি যখন এটার উপর ক্লিক করবেন, আপনার সামনে এই ধরনের একটি স্ক্রিন চলে আসবে। এরপর নিচের দিকে দেখুন, এখানে আপগ্রেড ইওর ব্যাংকিং নামে একটা অপশন দেওয়া আছে। সিম্পলি ওটার উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে টার্মস অ্যান্ড সার্ভিসেসের একটা পেজ চলে আসবে। এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। পড়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে আপনার এমপ্লয়মেন্ট এবং ইনকাম ডিটেলস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে।
প্রথমে আপনাকে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে একাধিক অপশান আছে, স্যালারিড, সেলফ এমপ্লয়েড। যদি আপনি রিটায়ার্ড পারসন হন তাহলে রিটায়ার্ড সিলেক্ট করতে পারেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট অপশানটাও আছে। তো আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার অ্যানুয়াল ইনকাম, মানে পুরো বছরে আপনি কত টাকা আয় করেন। এই জন্য এখানে একাধিক অপশান দেওয়া আছে, আপনার যেটা ঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন। তারপর যেই মুহূর্তে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে ভেরিফাই আধারে পেজ চলে আসবে। এবার নিচের দিকে দেখুন এখানে কন্টিনিউ উইথ ডিজিলকার অপশান দেওয়া আছে। সুতরাং ডিজিলকারের মাধ্যমে আপনাকে আপনার আধার কার্ড ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। যেই মুহূর্তে আপনি এটার উপর ক্লিক করবেন আপনার সামনে এই স্টেপটা চলে আসবে। নিচে দেখুন এখানে একটি চেকবক্স দেওয়া আছে, সেটিতে টিক দেওয়া অবস্থাতে রেখেই প্রসিডিওর উপর ক্লিক করবেন। এখানে এসে প্রথমে আপনাকে আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বারটা এন্টার করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপি এন্টার করে আপনাকে ভেরিফাই করতে হবে। তারপর আপনাকে ডিজিলকারে 6 ডিজিটের সিকিউরিটি পিন এন্টার করতে বলবে। যদি পিনটি আপনার মনে থাকে তাহলে এন্টার করে দেবেন, আর যদি মনে না থাকে তাহলে নিচে ফরগেট অপশন দেওয়া আছে, ওটাতে ক্লিক করে নতুন পিন তৈরি করে নিয়ে সেটি এন্টার করবেন। এখন সিকিউরিটি পিন এন্টার করার পর আপনার সামনে একটি কনসেন্ট পেজ চলে আসবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোন কোন ডকুমেন্ট ফেচ করার পারমিশন আপনি দিচ্ছেন। দেখবেন এখানে আধার কার্ড এবং প্যান কার্ডের অপশন দেওয়া আছে, এই দুটোই টিক করে দেবেন। যদি আপনার ক্ষেত্রে একাধিক অপশন দেখায় তাহলেও আপনাকে শুধু আধার কার্ড এবং প্যান কার্ডটিকে টিক করতে হবে। তারপর নিচে ডেনাই এবং অ্যালো অপশন থাকবে, আপনাকে অ্যালোর উপর ক্লিক করতে হবে। এরপর ডিজিলকারের মাধ্যমে আপনাকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ফেচ করা হবে। আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্টগুলো এখানে সফলভাবে ফেচ হয়ে গেছে। আপনার ডকুমেন্ট থেকে যে যে তথ্য পাওয়া গেছে সেগুলো সবই আপনার সামনে এখানে দেখানো হবে, যেমন আপনার নাম, জন্ম তারিখ, সম্পূর্ণ ঠিকানা, এর পাশাপাশি আপনার প্যান নাম্বার, সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পাবেন। যদি কোনো তথ্য আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপডেট করার অপশানও দেওয়া আছে। এরপর নিচের দিকে আপনি নমিনি অ্যাড করার অপশানও পেয়ে যাবেন। স্লাইস অ্যাকাউন্টের ভেতরে যদি আপনি আপনার কোনো রিলেটিভকে নমিনি বানাতে চান তাহলে অ্যাড নমিনির উপর ক্লিক করবেন। এরপর নমিনির সম্পূর্ণ ইনফরমেশন এখানে এন্টার করতে হবে, যেমন সবার আগে নমিনির প্যান কার্ডে বা আধার কার্ডে যে নাম আছে ঠিক সেই পুরো নামটা এখানে এন্টার করবেন। তারপর নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা সিলেক্ট করবেন। তারপর নমিনির ডেট অফ বার্থ এন্টার করতে হবে। তারপর ঠিকানার ডিটেলস আপডেট করতে হবে এবং সব কিছু ঠিকভাবে দেওয়া হয়ে গেলে ডানের উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে কমপ্লিট ডিজিটাল কেওয়াইসির পেজ চলে আসবে। নিচের দিকে দেখবেন দুটো অপশন দেওয়া আছে, বিগিন কল এবং শিডিউল ফর লেটার। ধরা যাক আপনি যদি ব্যাংকের ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে ভিডিও কেওয়াইসি করতে চান তাহলে সরাসরি বিগিন কলের উপর ক্লিক করবেন। তখন স্লাইডের তরফ থেকে একজন এক্সিকিউটিভ আপনার সঙ্গে ভিডিও কলে যুক্ত হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা এবং কেওয়াইসি সম্পূর্ণ করা পুরো প্রক্রিয়া আপনাকে সাহায্য করবে। আর যদি আপনি রাতে বা সেই সময় করছেন যখন কল করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে শিডিউল ফর লেটারে ক্লিক করে নিজের সুবিধা মতো টাইমিং সেট করে নিতে পারবেন। এখন দেখুন বিগিন কলে ক্লিক করার পর এই পপআপটি চলে আসছে, যেখানে লেখা আছে কিপ ইউর প্যান কার্ড হ্যান্ডি। অর্থাৎ আপনার কাছে অবশ্যই আপনার ফিজিক্যাল প্যান কার্ড থাকতে হবে, কারণ স্লাইডের দিক থেকে যখন একজন এক্সিকিউটিভ ভিডিও কেওয়াইসির জন্য আসবে তখন সে আপনাকে ভিডিও কলের সময় ফিজিক্যাল প্যান কার্ড দেখাতে বলবে। এর পাশাপাশি একটি সাদা মাটা কাগজের ওপর আপনাকে সিগনেচার করে সেটাও দেখাতে বলতে পারে। এছাড়া সে আপনাকে যা প্রশ্ন করবে সেগুলো উত্তর দিতে হবে এবং যে যে ডকুমেন্ট দেখতে চাইবে সেগুলো আপনাকে দেখাতে হবে। এরপরে ভিডিও কেওয়াইসি চলাকালীন এক্সিকিউটিভের সঙ্গে কলের সময় আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেটা চাইলে আপনি এখানে মেনশন করতে পারেন। আর যদি আপনি ফিডব্যাক দিতে না চান তাহলে স্কিপের ওপর ক্লিক করলেও হবে। তারপর আপনার প্রোফাইল ভেরিফাই করা হবে এবং শেষমেশ আপনার সামনে এই অপশনটি চলে আসবে, ইউ আর অল ডান। এখন দেখুন আপনার প্রোফাইলটি আন্ডার রিভিউ অবস্থায় আছে। আপনাকে প্রায় 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্টটি প্রপারলি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, ওপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন এবং কত ব্যালেন্স আছে সেটাও দেখতে পাবেন। যেহেতু অ্যাকাউন্টটি আমরা এইমাত্র ওপেন করেছি তাই এখানে কোনো ইনিশিয়াল ফান্ডিং করা হয়নি। যদি আপনি টাকা অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড মানি অপশন দেওয়া আছে, ওটাতে ক্লিক করে আপনি টাকা অ্যাড করতে পারবেন। এখন ধরুন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেতরে আপনি কোনো ফিক্সড ডিপোজিট বুক করেছেন, তাহলে কত টাকার ফিক্সড ডিপোজিট বুক করা হয়েছে, তার টোটাল ভ্যালু কত, এই সমস্ত ইনফরমেশন আপনি নিচের দিকেই দেখতে পাবেন। এরপরে যেই মুহূর্তে আপনি ব্যাকে ফিরে যাবেন তখন আবার হোম পেজে চলে আসবেন। এখানে মাঝখানে কিউআর কোড স্ক্যান করার অপশন দেওয়া আছে। এখন আপনার অ্যাকাউন্টটি প্রপারলি অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই আপনি যদি কাউকে স্ক্যান করে পেমেন্ট করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন। এখন যদি আপনার মধ্যে কেউ জানতে চান স্লাইস ব্যাঙ্কে কি আমরা ফোনপে বা গুগল পেতে অ্যাড করতে পারি, উত্তরে বলবো হ্যাঁ, ডেফিনেটলি আপনি অ্যাড করতে পারবেন। তার জন্য আপনি প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশনে যাবেন, তারপর উপরে যে প্রোফাইল অপশনটি দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে ম্যানেজ পেমেন্টস অপশানে ক্লিক করবেন, তারপর নিচের দিকে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস অপশানের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাই নিচে দেওয়া অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে টাচ করবেন। তারপর আপনার সামনে ব্যাঙ্ক সার্চ করার অপশন চলে আসবে, সেখানে স্লাইস লিখলে দেখতে পাবেন স্লাইস ব্যাঙ্কের অপশনটি চলে এসেছে। সেটার উপর ক্লিক করে পরের স্টেপগুলো ফলো করলে আপনার স্লাইস ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফোনপের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। এইভাবে আপনি গুগল পেতেও করতে পারবেন আর অন্যান্য যে ইউপিআই অ্যাপগুলো আছে সেগুলোতেও অ্যাড করতে পারবেন। তো যদি আপনি স্লাইডে নিজের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এই হলো পুরো প্রসেস। আর ইনকেস যদি আপনি লোন নিতে চান তাহলে সেটার উপরেও ডিটেলস আলাদা ভিডিও বানানো আছে, চাইলে সেই ভিডিওটাও চেক আউট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। ধন্যবাদ।